জানো তো বন্ধুরা কি হয়েছে, বর অনেক দিন থেকে বলছিল চিকেন খাবো, কিন্তু আমি বললাম এখন চৈত্র মাস, তাই এখন চিকেন খাওয়া যাবে না। তাই সে আজকে নিয়ে চলে এসেছে এঁচোড়। বলছে এঁচোড় কষা খাবে। বলছে আমার মা নাকি খুব ভালো রান্না করে এঁচোড় কষাটা। আমি বললাম ঠিক আছে, তাহলে তো আমাকে রান্না করতেই হবে। কিন্তু জানো তো এঁচোড়ের আঠা, এঁচোড়ের তো খুব আঠা, ওটাই খুব ভয় লাগে কাটতে। কি করব, এঁচোড় তো কাটতেই হবে। তারপরে দু হাতে তেল মেখে বেলাতে জল নিয়ে তার ভিতরে তেল দিয়ে যাই হোক করে এঁচোড়টাকে ছোট ছোট করে কাটলাম। তারপর নিয়ে নিয়েছি দুটো আলু, আলু দুটোকেও কেটে নেব। তারপর একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে একটু জলে লবণ তেল দিয়ে প্রেসার কুকারেই দুটো সিটি দিলেই সেদ্ধ হয়ে যায় এঁচোড়। এই জন্য আমি প্রেসার কুকারেই সবসময় সিদ্ধ করি, কড়াইতে খুব সময় লাগে। তারপর প্রেসার কুকারে সিদ্ধ হতে হতে ততক্ষণ ভাবছি মশলাটাই করে নেওয়া যাক। মশলার জন্য একটা বড় করে পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, সব রেডি করে নিলাম। ততক্ষণে এঁচোড় আলুটা সেদ্ধ হয়ে গেছে। তারপর সেদ্ধ হয়ে যাওয়া এঁচোড় আলুকে একটু ভেজে নেব, ভালো করেই ভেজে নেব। এঁচোড় আলু ভালো ভাজা হলেই টেস্টটাও খুব ভালো হয়, তাই জন্য ভালো করে আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে সেই কড়াতেই একটু তেল দিয়ে দেবো, বেশি করে একটু তেল দেবো, সর্ষের তেলেই রান্নাটা করব। তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা লাল হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কাটা, পেঁয়াজ কাটা ও লঙ্কা কাটা, লঙ্কা কাটার পেঁয়াজ কাটা দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম রসুন বাটা, রসুন বাটাটাকে একটু ভেজে নেব। তারপর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো, টমেটো দেওয়ার পরে একটু লবণ দেব যাতে টমেটোটা গলে যায়। তারপরে মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। মশলা থেকে যখন তেল ছাড়তে আরম্ভ করবে তার ভিতরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু। এঁচোড় আর আলুটা দিয়েও ভালো করে কষাতে থাকবো। কষা কষা খাবে বলেছি, একটু ভালো করে কষাতে তো হবে। দেখবো বেশ কিছু সময় কষানোর পরে দিয়ে দেবো একটু জল, বেশি জল দেবো না, কম জলই দেবো। তারপরে জল দিয়ে তার ভেতরে আগে থেকে ঘরে তৈরি করে রেখেছিলাম গরম মশলা, ভাবলাম একটু গরম মশলা দিয়েই দিলাম একটু গরম মশলা দিয়ে একটু ফুটলো। তারপরে মনে পড়ে গেল বাড়িতে তো আজকে ঘি তৈরি করেছিলাম, একটু ঘি দিয়ে দিলাম। ফুটছে তখন, তরকারি মশলা ফুটছে, তার ভিতরে দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে এঁচোড়টাকে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নিয়ে তারপরে কিছু সময় পরে নামিয়ে নিলাম। সেন্ট তো খুব দারুণ বেরোচ্ছিল। তারপরে বরকে তো ভাতের সঙ্গে আজকে খাওয়ালাম এঁচোড় কষা। বর খেয়ে বলছে চিকেন খাওয়া ছেড়ে দেবো, শুধু এঁচোড়ই খাবো। তাই বলছি বন্ধুরা, এখন এঁচোড়ের সিজন চলছে, এঁচোড় রান্না করো, এঁচোড় রান্না করে খাও, খুব ভালো হবে। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করবে কেমন হয়েছে তোমাদের এঁচোড় রান্না।